কুরবানি দেওয়ার পরে অতিরিক্ত গোশত শারীরিকভাবে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কিনা? অনেকে জিজ্ঞাসা করেছে, হুজুর কুরবানির গোশত খেলে কি আসলে শারীরিকভাবে কোনো সমস্যা হতে পারে কিনা? আসলে এই বিষয়টা আমাদের সমাজে সচরাচর আছে যে কুরবানির গোশত খেলে কিচ্ছু হবে না। অথচ যাদের হাই প্রেশার আছে, যাদের মানে অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। এটাতে কুরবানির গোশত বলে যে হবে না এমনটা কিন্তু ইসলাম বলে নাই। সুতরাং ইসলাম বলেছে যে কোরআনুল কারিমের সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা খাও ও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না এবং অপচয় করো না। খেতে বলেছেন, পান করতে বলেছেন, কিন্তু সীমা লঙ্ঘন অতিরিক্ত, সীমার অধিক আমরা যদি আহার করি, ভোজন করি, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হওয়া স্বাভাবিক। সুতরাং কোরবানির গোশতের জন্য অতিরিক্ত খেয়ে আমাদের শরীরে যারা হাই ব্লাড প্রেশার রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের পেটের সমস্যা রয়েছে, যাদের আমাশয় রয়েছে, যাদের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হওয়া স্বাভাবিক। এজন্য আমরা অবশ্যই এটি আ দেখে শুনে আমাদের পরিমিতভাবে শরীরের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে পেটের ৩ ভাগ করে খাও। যদি সুন্নাহ মানি আমরা অবশ্যই আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। ৩ ভাগের ১ ভাগ খাবার, ২ ভাগ পানি, ৩ ভাগ হলো, তৃতীয় অংশ হলো খালি রাখতে হবে। এভাবে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের আশা করা যায় শারীরিক কোনো সমস্যা হবে না ইসলামের আলোকে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সুস্থ রাখুক।